সো বন্ধুরা, এখন থেকে কিন্তু ইউটিউবের মনিটাইজেশন পলিসি আগের থেকে আরও বেশি কঠিনতর হয়ে গেল। এখন যদি তোমরা মনে করে নাও যে আমরা একটা চ্যানেল ক্রিয়েট করব, সেখানে ভিডিও আপলোড করে কোনো রকম করে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লং ভিডিওর জন্য এবং শর্ট ভিডিওর জন্য জাস্ট 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউজ 90 দিনের মধ্যে পূরণ করে নেব, মনিটাইজেশন অ্যাপ্লাই করে দিব, আমরা মনিটাইজেশন পেয়ে যাব খুব তাড়াতাড়ি। এখন থেকে কিন্তু তোমরা আর পারবে না, কারণ ইউটিউবের কিছু আপডেট এসেছে। এই আপডেটে বলা হচ্ছে তোমাকে ইউটিউবের এই ক্রাইটেরিয়াগুলো তো মানতেই হবে, তার সাথে সাথে নতুন যেটা ক্রাইটেরিয়া বা নতুন যেটা আপডেট এসেছে সেই আপডেটগুলোও কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে, সেই জিনিসগুলো তোমাদেরকে ফলো করতে হবে। ফলো করার পরেই কিন্তু তোমরা মনিটাইজেশনে অ্যাপ্লাই করতে পারবে। তো কোথায় কি আপডেট এসেছে, কোথায় কি ক্রাইটেরিয়া তোমাদেরকে পূরণ করতে হবে, কোন কোন গাইডলাইন্স ফলো করতে হবে, এভরিথিং তোমাদেরকে প্রত্যেকটা পয়েন্ট স্টেপ বাই স্টেপ বলবো। তোমাদেরকে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। তার আগে বলি আমি শুভময়, তোমরা দেখছো বংটেক জ্ঞান ইউটিউব চ্যানেল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশন অতি সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো, এতদিন আমরা 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার কিংবা 10 মিলিয়ন ভিউজ পূরণ করলেই ম্যাক্সিমাম চ্যানেল কিন্তু মনিটাইজেশন পেয়ে যেত। এখন কিন্তু সেগুলো তো পূরণ করতে হবেই হবে, তার সাথে সাথে আরও কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। সেগুলো কি, সেগুলো জানার জন্য আমরা আমাদের মোবাইল ফোনের যে ক্রোম ব্রাউজার সেটাকে ওপেন করবো এবং সেখানে আমরা গুগলের যে হেল্প পেজ বা ইউটিউবের যে হেল্প পেজ, সেই হেল্প পেজে আমরা চলে যাব। দেখতে পাচ্ছি ইউটিউবের হেল্প পেজে চলে এসেছি এবং ইউটিউব পার্টনার প্রোগ্রাম ওভারভিউ এলিজিবিলিটি পেজটা আমরা ওপেন করে নিয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হোয়াট ইউ নিড টু জয়েন একটা পয়েন্ট আছে, সেখানে 6টা পয়েন্ট দিয়েছে। এই 6টা পয়েন্ট কিছুদিন আগে কিন্তু আপডেট এসেছিল। যেটা নতুন আপডেট এসেছে সেটা তোমাদেরকে আমি লাস্টে বলছি, সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সেটা কিন্তু তোমাদেরকে জানতেই হবে। এবং এবং এই ভিডিওটা তোমাদেরকে আমি পুরোপুরি দেখার জন্য আমি অনুরোধ করবো, নইলে কিন্তু তোমরা গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন মিস করে দেবে। দেখো, প্রথম পয়েন্ট কি বলছে? প্রথম পয়েন্ট বলছে ফলো ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি, অর্থাৎ ইউটিউব চ্যানেলের যেটা মনিটাইজেশন পলিসি সেটা কিন্তু তোমাদেরকে ফলো করতেই হবে। তার সাথে সাথে যখন তুমি মনিটাইজেশনের মধ্যে এন্টার করবে, তখন সেখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন দেবে, ঠিক আছে? সেই টার্ম অ্যান্ড কন্ডিশনটাকে একসেপ্ট করতে হবে পার্টনার প্রোগ্রামে জয়েন করার জন্য। যদি তুমি সেটাকে একসেপ্ট করো বা মেনে চলো, তাহলে কিন্তু তুমি পার্টনার প্রোগ্রামের অন্তর্ভুক্ত থাকবে, নইলে কিন্তু থাকবে না। ওকে, সেকেন্ড পয়েন্ট বলছে লিভ ইন এ কান্ট্রি অর রিজন হোয়ার ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ অ্যাভেলেবল। এমন একটা কান্ট্রিতে তোমাকে থাকতে হবে যেখানে ইউটিউবের পার্টনার প্রোগ্রাম পলিসি আছে, যেখানে ইউটিউব সমস্ত চ্যানেলকে মনিটাইজেশন দিচ্ছে, ঠিক আছে? যেমন আমাদের ইন্ডিয়াতেও আছে, বাংলাদেশেও আছে, পাকিস্তানেও আছে, ম্যাক্সিমাম কান্ট্রিতে কিন্তু এই পার্টনার প্রোগ্রাম আছে। ওকে, সো চিন্তা করার কোনো কিছু নেই। সো এবার কি বলেছে, যদি তুমি এমন কোনো কান্ট্রিতে থাকো যেখানে ইউটিউবের মনিটাইজেশন পলিসি অ্যাভেলেবেল নয়, সেখান থেকে তুমি যদি ইউটিউব করো এবং ইউটিউবের যতই ভালো ভিডিও বানাও না কেন, সেখানে কিন্তু তুমি মনিটাইজেশন যে পার্টনার প্রোগ্রাম পলিসির অন্তর্ভুক্ত হতে পারবে না, ঠিক আছে? তুমি এই ইউটিউবের মাধ্যমে আদার্স কোনো সোর্স থেকে তুমি ইনকাম করতে পারো, কিন্তু এই পার্টনার প্রোগ্রাম পলিসির অন্তর্ভুক্ত হতে পারবে না যদি সেই কান্ট্রিতে মনিটাইজেশন পলিসি না থাকে। ওকে, 3 নম্বর পয়েন্ট হচ্ছে হ্যাভ নো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক অন ইউর চ্যানেল। চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক থাকা চলবে না, ঠিক আছে? যদি অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক থাকে, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে ওয়েট করতে হবে, 90 দিন ওয়েট করবে, তাহলে কিন্তু তোমার চ্যানেলের যেটা স্ট্রাইক, সেই স্ট্রাইকের এফেক্ট চ্যানেল থেকে কিন্তু কমে যাবে। ওকে, আর যদি তোমার দেখা যায় যে তোমাকে ওয়ার্নিং স্ট্রাইক দিয়েছে, ওয়ার্নিং স্ট্রাইক দিলেও কিন্তু তোমার চ্যানেল তুমি মনিটাইজেশন করতে পারবে, কিন্তু তার জন্য হয়তো তোমাকে ওয়েট করতে হতে পারে। তো তুমি ওয়েট করবে, ওয়েট করার পর যেটা তারা বলবে, ক্রাইটেরিয়া দিবে, সেটা পূরণ করে তোমাকে কিন্তু মনিটাইজেশনে অ্যাপ্লাই করতে হবে। ওকে, এবার হচ্ছে 4 নম্বর, মেক শিওর টু স্টেপ ভেরিফিকেশন ইজ টার্নড অন ফর ইউর গুগল অ্যাকাউন্ট। ওকে, তোমার চ্যানেলের মধ্যে 2 স্টেপ ভেরিফিকেশন অ্যাক্টিভ থাকতে হবে, অর্থাৎ তোমার চ্যানেলটাকে একটা মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক করে রাখতে হবে, যাতে তোমার চ্যানেলটা আরও বেশি সিকিওর থাকে। পার্টনার প্রোগ্রামে অন্তর্ভুক্ত হওয়ার পর তোমার চ্যানেলটা যদি কোনো সময় ভাইরাল হয়ে যায় বা বড় হয়, কোনো বড় আকার নেয়, সেই সময় যেন তোমার চ্যানেলটা হ্যাক না হয়, সেই জন্য কিন্তু আমাদেরকে আগের থেকে প্রিকশন নিয়ে রাখতে হবে। আমাদের চ্যানেলটার মধ্যে আমাদের চ্যানেলটার মধ্যে 2 স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু অবশ্যই অ্যাক্টিভ রাখতে হবে। ওকে, হ্যাভ অ্যাডভান্স ফিচার্স অ্যাক্সেস অন ইউটিউব চ্যানেল। এবার অ্যাডভান্স ফিচার্সটা আমাদের চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাডভান্স ফিচার্সটা কি সেটা জানার জন্য অ্যাডভান্স ফিচার্সে ক্লিক করলাম। ক্লিক করার পরে যখন আমরা এখানে আসছি, তখন আমরা দেখতে পাবো
এখানে 3 রকমের ফিচার্স আছে, স্ট্যান্ডার্ড ফিচার্স, ইন্টারমিডিয়েট ফিচার্স, অ্যাডভান্স ফিচার্স। ঠিক আছে, এবার আমরা যদি এখানে অ্যাডভান্স ফিচার্সটাকে অ্যাক্টিভেট করি তাহলে আমরা কি কি সুবিধা পাবো? কন্টেন্ট আইডি ক্লেম করতে পারবো, ঠিক আছে, এমবিড লাইভ স্ট্রিমিং করতে পারবো, অ্যাপ্লাই ফর মনিটাইজেশন করতে পারবো, মানে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে, আমরা লিঙ্ক অ্যাড করতে পারবো, তারপরে আমরা কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারবো, আমরা 15 মিনিটের বেশি ভিডিও অ্যাড করতে পারবো, কমেন্ট পিন করতে পারবো, এরকম অনেকগুলো ফ্যাসিলিটি পাবো আমরা এই অ্যাডভান্স ফিচার্সটা যদি অ্যাক্টিভেট থাকে। আর মনিটাইজেশনে অ্যাপ্লাই করার জন্য এই অ্যাডভান্স ফিচার্সটা কিন্তু অ্যাক্টিভেট করা অবশ্যই দরকার। ওকে, এবার বলেছে 6 নম্বর হচ্ছে হ্যাভ ওয়ান অ্যাক্টিভ অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট লিঙ্ক টু ইয়োর চ্যানেল। তোমার চ্যানেলের জন্য একটা অ্যাক্টিভ অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকা চাই, যদি থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তাহলে তোমাকে স্টেপ বাই স্টেপ ফলো করে সেই অ্যাক্টিভ একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তোমাকে বানিয়ে নিতে হবে, যেটা তুমি মনিটাইজেশন অ্যাপ্লাই করার সময়তেই কিন্তু বানাতে পারবে। যদি আগে থেকে তোমাদের না থাকে তাহলে ঘাবড়ানোর কোনো কিছু নেই, যখন তুমি মনিটাইজেশন অ্যাপ্লাই করবে স্টেপ বাই স্টেপ ফলো করে তুমি তৈরি করে নেবে। ঠিক আছে, এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, আর একটা পার্সনের জন্য একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট হয় তার লাইফে, দ্বিতীয় কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট হবে না, কারণ ডকুমেন্টস কিন্তু তার একটাই হয়। আচ্ছা, এবার যখন তুমি তোমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ইউটিউবের সঙ্গে যুক্ত করবে তখন ইউটিউবের পেমেন্ট অ্যাডসেন্সের মধ্যে যাবে বা অ্যাডসেন্স থেকে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে, এটা হচ্ছে পেমেন্টের প্রসেস। ওকে, এইগুলো হলো 6টা পয়েন্ট। এই 6টা পয়েন্ট কিন্তু কদিন আগে আপডেট এসেছিলো, এর আগে আমি ভিডিও বানিয়েছিলাম অলরেডি। ঠিক আছে, তখন কতটা ভালো করে বুঝিয়েছিলাম বলতে পারবো না, এখন কিন্তু সেখানে তোমাদের প্রত্যেকটা পয়েন্ট ভালো করে বোঝালাম। এবার নতুন যে আপডেটটা এসছে সেটা হচ্ছে ওয়াচ আওয়ার নিয়ে। এই ওয়াচ আওয়ারটা কোনটা ইলিজিবল কোনটা ইলিজিবল হবে না সেটা নিয়েও কিন্তু এখানে বিস্তারিতভাবে ইউটিউব বলে দিয়েছে। ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার, সেটা কি জিনিস? হোয়াট কাউন্টস অ্যাজ এ ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার? ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার হিসেবে আমরা কোনটা কাউন্ট করি? ভ্যালিড ওয়াচ আওয়ার গেইনড ফ্রম লং ফর্ম ভিডিওস ইউ হ্যাভ সেট পাবলিক। তোমার চ্যানেলের মধ্যে যে তুমি লং ফর্মের ভিডিওগুলো আপলোড করেছো সেগুলো থেকে যতটা ওয়াচ টাইম আসছে সেটা হচ্ছে, বা সেখানে সেই ভিডিওগুলো মানুষ যতক্ষণ দেখছে এবং সেখান থেকে যতটা ওয়াচ টাইম তুমি পাচ্ছ সেটা হচ্ছে ভ্যালিড পাবলিক ওয়াচ টাইম। ওয়াচ আওয়ার গেন থ্রু দ্য ফলোয়িং টাইপ অফ ভিডিওস ডাজ নট কাউন্ট টুয়ার্ড ওয়াইপিপি থ্রেশহোল্ড। ওকে, ওয়াইপিপি থ্রেশহোল্ড বলতে কি বোঝানো হয়? মনিটাইজেশন ক্রাইটেরিয়ার মধ্যে কোন কোন ওয়াচ আওয়ারগুলো কাউন্ট হয় না, কোন কোন ভিডিওর ওয়াচ আওয়ারগুলো কাউন্ট হয় না, নিচে এখানে পয়েন্ট বাই পয়েন্ট দিয়ে দিয়েছে। প্রাইভেট ভিডিওর ওয়াচ আওয়ার কাউন্ট হবে না, আনলিস্টেড যদি কোনো ভিডিও করা থাকে সেই ভিডিওর ওয়াচ আওয়ার কাউন্ট হবে না, ডিলিটেড কোনো ভিডিওর ওয়াচ আওয়ার কাউন্ট হবে না, যদি কোনো ভিডিওতে তুমি অ্যাড ক্যাম্পেইন চালাও যতক্ষণ সেই ভিডিওর মধ্যে অ্যাড ক্যাম্পেইন চলবে সেই ভিডিওর যতই মানুষ দেখুক না কেন, যতই ভাইরাল হোক না কেন, সেই ভিডিওর কিন্তু ওয়াচ আওয়ার কাউন্ট হবে না। ইউটিউব শর্টের মধ্যে যদি কোনো মানুষ দেখে যতক্ষণ দেখুক না কেন, যতবারই দেখুক না কেন, সেটার ওয়াচ আওয়ার কাউন্ট হবে না শর্টের মধ্যে। ঠিক আছে, এবার লাইভ স্ট্রিমিং দ্যাট আর আনলিস্টেড, ডিলিটেড অর নট কনভার্টেড টু ভিওডি, সেগুলো কিন্তু ওয়াচ আওয়ার কাউন্ট হবে না। যদি তুমি কোনো লাইভ স্ট্রিমিং করে থাকো সেটা আনলিস্টেড করে দিয়ে থাকো, ডিলিট করে দিয়ে থাকো, বা যদি তুমি সেটা মানে কনভার্ট না করে থাকো ভিডিও অন ডিমান্ডে, তাহলে সেটা কিন্তু ওয়াচ আওয়ার কাউন্ট হবে না। এটা গেল লং ভিডিওর ক্ষেত্রে ক্রাইটেরিয়াগুলো। ঠিক আছে, এবার শর্ট ভিডিওর ক্ষেত্রে কী কী ভাবে ভিউজ কাউন্ট হবে বা কী কী ক্রাইটেরিয়া দিয়েছে বলেছে, হোয়াটস কাউন্ট অ্যাজ এ ভ্যালিড পাবলিক শর্ট ভিউজ। আমরা জানি শর্ট ভিডিওর ক্ষেত্রে কিন্তু কখনোই ওয়াচ আওয়ার কাউন্ট হয় না, শুধুমাত্র ভিউজ কাউন্ট হয়। ঠিক আছে, তো শর্ট ভিডিওর ক্ষেত্রে কোনটা ভ্যালিড ভিউজ কাউন্ট হবে এবং কোনটা কাউন্ট হবে না? বলেছে যে ভ্যালিড এঙ্গেজ ভিউজ ফ্রম শর্টস ইউ হ্যাভ সেট পাবলিক দ্যাট অ্যাপিয়ার ইন শর্ট ফিড। যেটা তুমি তোমার চ্যানেলের মধ্যে কোনো শর্ট ভিডিও আপলোড করেছো, সেটাকে পাবলিক করেছো, সেই শর্ট ভিডিও থেকে যেটা ভিউজ আসবে সেটাই হচ্ছে ভ্যালিড ভিউজ। এবার যদি দেখা যায় কোনো ভিডিওতে তুমি হয়তো প্রাইভেট করে রেখেছো, কোনো ভিডিও হয়তো তুমি আনলিস্টেড করে রেখেছো, কোনো ভিডিও ডিলিট করে দিয়েছো, কোনো ভিডিওর উপরে অ্যাড ক্যাম্পেইন চালাচ্ছো, বিভিন্ন কারণে হতেই পারে, সেই সমস্ত ভিডিওর মধ্যে যতই ভিউজ আসুক না কেন, যতই মানুষ দেখুক না কেন, সেগুলোতে কিন্তু ভিউজ কাউন্ট হবে না। ওকে, সো এই জিনিসগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। সেই 6টা পয়েন্ট তো বললাম তোমাকে, 6টা পয়েন্টের সাথে সাথে এইগুলোও কিন্তু একটা নতুন আপডেট এসেছিল ভ্যালিড ওয়াচ টাইম নিয়ে।
ওকে, তো এইগুলো কিন্তু তোমাকে মানতে হবে, এগুলো মেনে চলতে হবে। এগুলো মেনে চলার পরে যখন দেখবে তোমার চ্যানেলের ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেছে, তখন কিন্তু ইউটিউব তোমাকে নিজে সিগন্যাল দেবে যে অ্যাপ্লাই নাও বলে। অ্যাপ্লাই নাও যখনই উঠবে তখনই তুমি টিক করে সেখানের উপর প্রেস করে তুমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দেবে, তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ হয়ে যাবে। কিন্তু অবশ্যই এই ক্রাইটেরিয়াগুলো কিন্তু তার আগে তোমাকে ফলো করতে হবে। ফলো না করলে কিন্তু অ্যাপ্লাই করার পরেও মনিটাইজ পাবে না, সেটা রিজেক্ট হয়ে যাবে। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই জিনিসগুলো খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।